আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। বরাবরের মতন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে একটা মজার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে একটা এআই ফাইল ওপেন করা আছে, দেখতে পাচ্ছেন যেখানে মোটামুটি 13টা পেজ আছে। এটা হচ্ছে পিচ ডেক ডিজাইন। সো এখানে আমি যাচ্ছি না, ডিজাইনটা কীভাবে করছি এগুলো আমি বলবো না। সো এই যে ফাইলটা, এই ফাইলটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে তাকে পিডিএফ আকারে দিতে হবে। আবার আমি বলতেছি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে ক্লায়েন্ট এই ফাইলটা চায় পিডিএফ, এবং এই পিডিএফ ফাইলটা যখন আমি সেভ করতেছি তারপরে কি হচ্ছে একটু আপনাকে দেখাই। যখন এই পিডিএফ মানে এআই ফাইলটা যখন আমি পিডিএফ আকারে সেভ করতেছি তখন যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে আমার পিডিএফ। ওকে, এখানে মেয়ে মনে হয় নাই। আচ্ছা দেখি আবার একবার পিডিএফ সেভ করি। এটা ফাইল থেকে সেভ অ্যাজ থেকে যেখানে আমার ফোল্ডারটা করা আছে আমি এটা জাস্ট পিডিএফ লিখে সেভ করি। পিডিএফ দেখতে ভালো লাগবে, পিডিএফ 1। এখান থেকে সেভ অ্যাজ টাইপ এখানে ক্লিক করে পিডিএফ সিলেক্ট করে দেব, সেভ। একটু লোড নিচ্ছে। তো এখন আমি জাস্ট এই ইলাস্ট্রেটর ডিফল্ট বা হাই কোয়ালিটি প্রিন্ট বা যেটা দরকার এটা রেখে দেবো, দিয়ে সেভ পিডিএফ দিলাম। একটু ওয়েট করলে দেখতে পারবেন আসলে হচ্ছেটা কি। এখানে সেভ করলাম, এখনো সেভ হয়নি। 11/13। যে আপনি যদি আপনার পিসি বা ল্যাপটপে যদি একটু ফোকাস করেন যে এখন যে ফাইলটা পিডিএফ হচ্ছে, পুরোপুরি মনে হয় যে ল্যাপটপ আমার ভিতরে যে মেশিন মানে যেই থাকে যেগুলো আর কি, তো ওগুলোতে আমি ওইভাবে অত এক্সপার্ট তো না। তবে ভিতরে যেই ফ্যানটা আছে এটা কিন্তু খুব জোরে ঘুরতেছে, মানে খুব ভারী ফাইল একটা, এবং অনেক মনে হয় যত সম্ভাবনা 500-700 এমবি হবে এই টাইপের। তো আমিও আগে দেখছি যে এটা ওখানে মোটামুটি 500-400 এত এমবি হইতো। তো দেখি এখন কত হয়, যেটা আমি সরাসরি দেখাচ্ছি আপনাদের। একটু ওয়েট করি। আচ্ছা হয়ে গেছে, এটা মিনিমাইজ করে আমি আমার ফোল্ডারে চলে যাই। এখানে পিডিএফ, এইটা হচ্ছে আমার পিডিএফ। দেখুন এখানে 354 এমবি, হ্যাঁ 354 এমবি। আমি যদি এটা এইভাবে ভালোভাবে দেখাই, আরও পিডিএফটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম অপশান আসবে সবার নিচে প্রপার্টিসে ক্লিক করলে এটা ডিটেলস দেখতে পাবো। এখান থেকে ডিটেলসে আসি, অথবা এখানে দেখতে পাবো, ডিটেলসে যেতে হবে না, এখানে দেখতে পাবো সাইজ 354 এমবি। দেখেন, তো এখন কথা হচ্ছে এই যেই ফাইলটা আছে আমি যখন ক্লায়েন্টকে দিচ্ছি, ক্লায়েন্ট বারবার বলতেছে ফাইলের সাইজ কমাও। এর কারণ হচ্ছে যে 300-400 এমবি ডাউনলোড করে দেখার পর আবার ক্লায়েন্ট ফিডব্যাক দিচ্ছে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, চেঞ্জ করে দাও, এইটা করো ওইটা করো। সো এইটা কিন্তু অনেক একটা টাফ ব্যাপার। তো ফাইনালি ক্লায়েন্ট আমাকে বলল যে এই ফাইলের সাইজটা তুমি কমাও। তো এই কাজটা বিভিন্ন ওয়েবসাইট আছে, অনলাইনে আমরা করতে পারি। তবে আমি এআই ইউজ করে কিভাবে করব, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইউজ করেই এই পিডিএফের সাইজটা কীভাবে কমাবো। আপনারা যদি একটু তার পাশে আরেকটা পিডিএফ আছে যদি দেখেন, একই পিডিএফ, এটার সাইজ হচ্ছে মাত্র 923 কেবি, এটা হচ্ছে 962 কেবি, একই। হ্যাঁ, তো এই ফাইল সেম জিনিস, কিন্তু আমি যদি এটা ওপেন করি, একটু ওয়েট করতে হবে, সরি। এখানে পিডিএফ ওপেন হয়ে গেছে, মানে হ্যাং করতেছে কারণ অনেক ভারী একটা ফাইল ওপেন করা আছে। তো সো আমার ল্যাপটপে খুব ভালো কিছু নাই, আমার র্যাম মাত্র 4 জিবি, এই কারণে। দেখুন এখানে কিন্তু পিডিএফ ওপেন হচ্ছে,
আচ্ছা, এর ভিতরে বলে রাখি, যারা এখন আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবং এই ভিডিও থেকে যদি আপনার কিছু হলে উপকার হয়, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরও মানুষকে দেখানোর সুযোগ করে দিবেন। তাতে করে হবে কি, এই সিম্পল যে টিপসগুলো থাকে, এগুলো জানা থাকলেই কাজটা অনেক ইজি হয়ে যায়। তাছাড়া কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম হয়, যেমন এই ধরেন যে অনলাইনে খুঁজতে গেলে এখন কোন ওয়েবসাইট ভালো, কোন ওয়েবসাইটে দ্রুত হবে, এগুলোরও একটা যাচাই করার ব্যাপার আছে। তো আমি পরে দেখাবো কিভাবে অনলাইনে করতে হয় এই কাজটা। তবে এআই যদি আমি করা শিখে যাই, তাহলে কিন্তু আর অনলাইনে করার কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে? তো দেখুন আমার কিন্তু এই যেটা এখানে লেখা আছে দেখেন .pdf, এবং এই ফাইল যেটা আমি ওপেন করছি সেটা হচ্ছে এটা। তাহলে আমি এইটা ওপেন করে দেখি। আমি এই পেজটা নেই, দেখুন দুটো যদি একটু খেয়াল করেন, যদি রেজুলেশনের দিকেও চিন্তা করেন, মানে পার্থক্য যে হয়েছে এইটা কিন্তু বোঝাই যাচ্ছে না। দেখেন, এটা হচ্ছে হাই কোয়ালিটি, মানে 354 সামথিং এমবি এটা ফাইল সাইজ হয়েছে, আর এটা হচ্ছে 900 কেবি। আশা করি বুঝতে পারছেন। খুব বেশি পার্থক্য যে আছে এখানে কিন্তু কোনো বোঝা যাচ্ছে না, আসলে পার্থক্যরই নাই, শুধুমাত্র ফাইল যা সেম থাকবে, শুধুমাত্র সাইজটা কমাই দিবে, এটা কাজই হচ্ছে এটা। সো এই কাজটা কিভাবে করছি এটা একটু দেখাবো এখন। তো আমি এটা ইলাস্ট্রেটরে আসি, ইলাস্ট্রেটরে আসার পর এই আমার একটা ফাইল, আমি এটা এখন আপাতত এখানে pdf আছে, আমি Ctrl Z দিয়ে, আচ্ছা কিছু করতে হবে না, সমস্যা নেই, এটা আমি ওপেন করি, সেভ করি আর কি। ফাইল থেকে সেভ এজে ক্লিক করার পর এই তো এইরকম অপশান আসবে। এখন এখান থেকে পিডিএফ সিলেক্ট করে নিতে হবে, অন্য কিছু সিলেক্ট করা থাকলে। তারপর এখানে এখন ফাইলের নামটা দিয়ে দিই আমি pdf2, অথবা সবগুলো ক্যাপিটাল লেটার করা আছে। ফাইল সাইজ রিডিউস এর নামে আমি সেভ দিলাম। জাস্ট একটু সময় নিয়ে এটা ওপেন হবে। দেখেন যে এখানে নট রেসপন্ডিং দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা মানে 13টা পেজ করা আছে, এখানে অনেক ভারী হচ্ছে আর কি। সো এখন এখানেই আসল কাজ, এখানে খুব বেশি কাজ না, দেখেন খুব সিম্পলি আমি বুঝাই দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে এই যে কয়েকটা অপশন আছে সবার নিচে স্মলেস্ট ফাইল সাইজ অথবা প্রেস কোয়ালিটি, এই দুটার ভিতরে একটা দিবেন। আমি এইটাই দিব, এটা বেস্ট মনে হয়েছে আমার কাছে। স্মলেস্ট ফাইল সাইজে ক্লিক করে দিবেন, দিয়ে জাস্ট সেভ পিডিএফ দিবেন। তাহলে এই যে পিডিএফটা সেভ হবে, এইটা কিন্তু আপনার সাইজটা কম হবে। আমি এটা সেভ পিডিএফে ক্লিক করি, এখানে যা আছে থাক, ওকে ওকে দিলাম। এখন এটা সেভ হবে, দেখুন এটা কিন্তু খুব দ্রুত সেভ হচ্ছে। 13টা পেজ অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি আমার এতে আসি, এইটা দেখেন 962 কেবি, দেখতে পাচ্ছেন 962 কেবি। আমি এটা দ্বারা ভালো করে দেখাই, প্রপার্টিসে আসি, এখানে সাইজ দেখতে পাচ্ছেন 962 কেবি। সো আজকে এই ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটির সঙ্গে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।